শিশু শিল্পী আমাদের কাছে উপস্থিত হচ্ছেন। আমি নিয়ে আসছি তানজিমুল দত্ত, আমাদের প্রিয় শিল্পী, শিশু শিল্পী, অন্যান্য গুরু শিল্পীরাও আছেন। আপনাদের যদি একটু শুনে যাবেন। আর কষ্ট করে সবাই বসে আছেন, ধৈর্য ধরে শুনছেন, গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনেছেন। বক্তৃতা আমি আর দেবো না, আপনাদের সময় নষ্ট করবো না। কিন্তু আমি দুইটা অকেশন শুধু আমার জীবনে ওনার সাথে, উনি একবার আপনাদের মনে নাই 1976 সালে বোধহয় পারে জিয়াউর রহমানের সাথে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি দাঁড়িয়েছিলেন ঐক্য জোটের প্রার্থী হিসাবে। তখন তো আওয়ামী লীগ ডিসঅর্গানাইজেশন ছিল, তো সবাই মিলে ওনাকে ঐক্য জোটের প্রার্থী খোঁজা হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তো উনি রাষ্ট্রপতি ছিলেন, সামরিক শাসক সহ। তো ডিউটি পড়তো, তখন আমি কোম্পানি কমান্ডার আর্মফোর্স ব্যাটালিয়নের ঢাকা। তো আমার সাহেব ফর্চুনেটলি ওই দিন আমার উনার যেদিন লাস্ট প্রজেকশন মিটিং আউটার স্টেডিয়ামে ডিউটি পড়লাম আমার উপরে। আমি মোটামুটি খুশি হইলাম, একটা সুযোগ পাইলাম স্যারের কাছাকাছি যাওয়া। তো আমি আমার কোম্পানির একটা কোম্পানির ফোর্স, একটা সোলজার, একটা ফোর্সকে বললাম কাজ করো, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে আমাদের গার্ড ভাড়া দিতে হবে, তারপরে মঞ্চে উঠা হবে। তো আমাকে বলতেছে সুবাদার সাহেব, স্যার কোনো পারমিশন লাগবে না, সে হইল এবার বল আমার কমান্ডিং হিসেবে কারো কোনো পারমিশন আমি চাই না। আমি বললাম রেডি করে। হঠাৎ করে উনি শাহেদা চৌধুরী, মরহুম মা তাজউদ্দিন, মিসেস তাজউদ্দিন এবং তুফাইল আশরাফ একটা গাড়ি নিয়ে হাজির। আমার ফোর্সে রেডি। আমি গিয়ে গাড়িটা খুলে একটা সিলিউট দিয়ে বললাম যে স্যার আপনার সালামি রেডি করে। এইটা আবার কি জন্য? আমি বললাম আপনাকে দেবো না স্যার, আমি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে দিতে চাই। তারপরে তো উনি তেজে গেছে, কাট কাট করে গিয়ে সালামি নিল। তারপরে বক্তৃতা যা দেওয়া দিয়েছিলেন, প্রচুর লোক ছিল, উনি খুবই ইনসাইটেড ছিলেন। তো না যে বয়সের যে বার্ধক্যতা, এটা কোনো প্রমাণই পাওয়া যায় না। এই একটা অকেশন আমার জীবনের সাথে। আর সেকেন্ড টাইম আরেকটা হচ্ছে উনি ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে উনি ইলেকশন করছিলেন। আমি তখন এসডিপিও নীলফামারী, আমি হঠাৎ শুনি যে উনি আসতেছেন ফ্লাইটে। এই মরহুম সৈয়দ আজম হোসেন খাজা, প্রতিষ্ঠাতা পরিষদ, উনি আমাকে জানাই। ওটা টেলিফোন ছিল না, এই মেঘালয় টেলিফোন আমি শুনতে পারলাম আসতেছেন। আমি সাথে সাথে সৈয়দপুর রেলওয়ে বিমানবন্দরে একটা ডায়াস করলাম, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমার অ্যাপ্লিকেশন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে আমার সম্মান করা। ওইখানে আমাকে দেখে উনি বাজটা পড়েছে, তো তুমি আমার এখানে কিভাবে আসলা? স্যার আমি পোস্ট বিহার সব ডিভিশনাল পুলিশ অফিসার। ওকে নাইস। তারপর এটা আবার কি জন্য স্যার? এটা একটা কনভেনশন, যেহেতু আপনি সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সদস্য হয়ে সর্বাধিনায়ক ছিলেন, কনভেনশন। উনি আমার সালাম নিল, উনি আমার সাথে ঠিক করে ঠিক আছে সিও লেটার টাকা গেলে দেখা করবো। এরপরে আর দেখা হয় নাই, যারা নেই সেই সুযোগ হয় নাই, সেই সুযোগ চলে গেলেন দুনিয়া থেকে, আমাদেরকে ছেড়ে। আজকে আমরা প্রতি বছর ওনার জন্মদিবস, মৃত্যু দিবস আমরা ছোট বাবা বড় আকারে আজকে অত্যন্ত উচ্চ পরিসরে হচ্ছে, আগামীতে আরও বড় পরিসরে করার চেষ্টা করবো। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি ওনার স্মৃতিটুকু যেন ধরে থাকে। আমরা একটা পুস্তিকা করতে চাই ওনার উপরে, স্মরণিকা, এবং যারা যা মেমোরি থেকে যদি একটু করে। আমি রাকিব খানকে বলবো, আমি ফান্ড আমাদের জন্য কোনো সমস্যা না, সমস্যা হলো কাজের লোক। যেমন একমাত্র রাকিব খান ছাড়া কোনো লোকই কত কঠিন জিনিস অপারেশন করা। আরও আমরা গ্রেটফুল টু সোহেল চৌধুরী সাহেব, এই ঘরটা দিয়েছেন উনি পূর্ত সচিব ছিলেন, আমিও এর সেক্রেটারি ছিলেন, পূর্ত মন্ত্রণালয়ের সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী সাহেব, উনি একদম ফ্রি করে এটা দিয়ে গেছেন। উসমানী সাহেব জন্ম তারিখ এবং মৃত্যু দিবসে এই হলটা আমরা এনজয় করতে পারি। এখন যারা আসছে না, আপনারা নতুন আপনাদের ছেলে সন্তানকে উসমানী সঙ্গে বলবেন, আগামীতে যাওয়া সেবা দেবেন, থিয়েটার করবে। উসমানী সাহেব প্রথম ফোন ধরে নেয়, সেকেন্ড টাইম নাসির সাহেব আবার গেছে।
ছোটোখাটো অনুষ্ঠান আয়োজন আছে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। ইনশাল্লাহ আশা করি আবার আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে। এই হলেই আমরা আবার ওনার সেকেন্ড অনুষ্ঠান যেটা আছে এটা করবো শুনবো। থ্যাংক ইউ বল, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ওই যে উসমানী স্মৃতি পরিষদের যারা সাধারণ সদস্য আমরা সবাইকে একটু আসার জন্য বলতেছি, একটা স্মৃতির হিসেবে আমরা একটা ছবি রাখবো।